বাজে রে বাজে ঢোল আর ঢাক, এলো রে পহেলা বৈশাখ। রমনার বটমূলে দেখা হবে প্রাণ খুলে, জানিয়ে দিলাম আমি তোমাকে। হ্যাঁ দর্শক, আজকে এই রমনার বটমূল থেকেই কিন্তু বলছি। এই রমনা থেকে বাঙালির জাতির যেটা ঐতিহ্য মিশে আছে যেন এই রমনার বটমূলে। অর্থাৎ নববর্ষ আসলেই যেন বাঙালির প্রাণের চেতনা এই হয়ে ওঠে এই রমনা পার্ক। আজকে এই রমনা পার্ক থেকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন ঘুরে আসি রমনার ভিতরে কি হচ্ছে আসলে এই পহেলা বৈশাখের দিনে। একটি উৎসব যাকে ঘিরে মসজিদে হচ্ছে দোয়া, মন্দিরে হচ্ছে প্রার্থনা, রাস্তায় হচ্ছে র্যালি, বাসায় বাসায় তৈরি হচ্ছে বিভিন্ন স্বাদের খাবার। আবার এই উৎসবকে ঘিরেই প্রতি বছর তৈরি হচ্ছে কিছু ধর্মীয় বিতর্ক। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বলছি পহেলা বৈশাখের কথা বা নববর্ষের কথা, যেটাকে আমরা আজ বাঙালির প্রাণের উৎসব বলে গর্ব করে বলি। যার পোশাকে খাবারে পুরোটাতে জড়িয়ে আছে বাঙালির আবেগ। আরো অবাক করা ব্যাপার হলো, এই উৎসবকে কেউ কেউ বলে ধর্মনিরপেক্ষ, আবার কেউ কেউ বলে এর শিকড় রয়েছে ধর্মীয় শিকড়ে। কিন্তু আসলে সত্যিটা কোথায়? পহেলা বৈশাখ উৎসব নাকি একটি ইতিহাসের রাজস্ব চারিত ফাঁদ? পহেলা বৈশাখের উৎপত্তি নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যিক রচনা রয়েছে। প্রাথমিক সময়ে বৈশাখ মাসের আগমন ও কৃষক সমাজে প্রকৃতি ও বাণিজ্যের একটা নতুন শুরু হিসাবে দেখা হয়। বাংলায় নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ কেবল একটি ক্যালেন্ডারের তারিখ নয়, এর পিছনে রয়েছে মোগল ইতিহাস, দৃষ্টিভিত্তিক অর্থনীতি এবং এক যুগান্তকারী সিদ্ধান্তের অঙ্ক। তবে যেটাই হোক, প্রাণ খুলে সবাই মিলে বাংলা সংস্কৃতিকে ধরে রাখবো, আমাদের এই দেশটাকে, শান্তিপ্রিয় দেশটাকে। সবাইকে শুভ নববর্ষ। আর শুভ নববর্ষ মানেই বাঙালি জাতির যে ঐতিহ্য, দলমত নির্বিশেষে সবাই বাঙালিরা এক কাতারে হয়ে একটি সুন্দর দেশ গড়ার প্রত্যয়ে কিন্তু এগিয়ে চলা। এই বাঙালির কাল যুগ ধরে যেন এই রমনা পার্ক কিন্তু এই পহেলা বৈশাখের জন্য বিখ্যাত হয়ে আছে। অর্থাৎ আজকে আপনাদেরকে রমনা পার্ক থেকে এখানে বৈশাখের যে মিলন মেলা ঘটেছে বাঙালি জাতির,